গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শরীরে 4টি গুরুতর সমস্যা ধরা পড়েছে, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে, আর ওনার চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজেক্টিভাল হ্যামোরেজ বলি, সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এদিকে হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশে জাতীয় পার্টি রাজনীতি করার কোনো অধিকার নেই। সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। নূরের নিরাপত্তা হুমকিতে রয়েছে, এ কারণে সিঙ্গাপুর বা লন্ডনে নিয়ে তার চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে 22 বার নূরের উপর হামলা হলেও তার সুচিকিৎসা হয়নি। চিকিৎসকরা রয়েছে, তারা অবশ্যই দক্ষ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।